হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে থাকছে আমার মজাদার রান্নার রেসিপি। অনেক রান্না করেছি আজকে আমি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে সেরিতে আমি কি রান্না করলাম। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করব, পোলট্রি মুরগির মাংস। মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। এবারে মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। এদিকে মুরগির মাংস রান্না হতে থাক, অন্য চুলায় আমি ডিম রান্না করে নেব। ডিম রান্না করার জন্য আমি সব টমেটো আর আলু দিয়ে ডিম রান্নাটা করব আমি, তাই আমি টমেটো দিয়ে দিয়েছি, তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলোর সাথে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি ডিম দিয়ে ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে আমি আবার একটু রান্না করে নিব। এই তো ঝোলটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুটা ধনিয়া পাতা উপর দিয়ে ঝোলের উপর ছড়িয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে। ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, ঘ্রাণ লাগে, তাই দিয়ে দিয়েছি। এদিকে আমার মুরগির মাংসটা কষানো হয়ে যাচ্ছে, অন্যদিকে ডিম রান্না হয়ে যাচ্ছে। একসাথে আমি দুই চুলায় রান্না করে নিচ্ছি। এই তো মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে। মুরগির মাংস কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার আসছি। এদিকে ডিম রান্নার ঝোলটাও শুকিয়ে আসছে। আমি একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। অন্যদিকে মুরগির মাংস রান্নাটাও আমার হয়ে আসছে, ঝোলটা শুকিয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে আমি গরুর বট রান্না করব। গরুর বট রান্না করার জন্য আগে থেকে গরুর বট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন বাটা, সব রকম গুঁড়া মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে গরুর বটটা দিয়ে দিয়েছি। গরুর বটটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি অনেক সময় নিয়ে কষিয়ে নেব। গরুর বট যত সময় নিয়ে কষানো হয় তত বেশি মজা হয় খেতে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার গরুর বট রান্নাটা হয়ে আসছে। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ সময় নিয়ে গরুর বটটা নাড়তে অনেকটা দিয়ে কালো হয়ে আসছে। অনেক সুন্দর লাগছে কালারটা দেখতে। অনেক সময় নিয়ে আমি রান্না করেছি গরুর বটটা। আজকে আমি রান্না করছি গরুর বট, ছেড়ে দিয়েছে, সাথে আরও আছে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।